মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম। খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। তাই তো আমি মাদ্রাসাতে পড়ব তাসাজিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম। আযাব থেকে বাঁচতে হলে, আযাব থেকে বাঁচতে হলে পড়ব ইয়াসিন, বলেন ঠিক কিনা? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সরল অনুবাদ, পৃথিবীর মধ্যে বিচরণকারী যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি কার হাতে? আর একটু জোরে বলতে হবে, কার সাথে? আল্লাহর হাতে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই আয়াতের তাফসীর নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। এর শুরুতে কয়েকটা আয়াত দিয়ে আপনাদের একটু বুঝাইতে চাই, যদি আপনারা মনোযোগী হন আমার সাথে উত্তর দিতে হবে। যত কুরআনুল কারীমের মধ্যে যত ওয়াজ, যত নসিহত, সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য করছে। কার জন্য? জোরে বল না। গরু ছাগলের জন্য ওয়াজ আছে? নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে গরুর কথা বলছে, খেয়াল করেন, মৌমাছির কথা বলছেন, পিঁপড়ের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আল্লাহু আকবার পাখির কথা বলছেন। যত আলোচনা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পশু পাখি নিয়েও করছেন, সব কিছুর উদ্দেশ্য মানুষকে নসিহত করা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, নসিহত হলো মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে দাব্বা শব্দ ব্যবহার করেছেন। উলামায়ে কেরাম আছেন, আপনাদের এই মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা হুজুর, অনেক যোগ্য মানুষ। আল্লাহু আকবার। আরবিতে দাব্বা বলে, যত তাফসীর খুলে দেখেন, আরবিতে দাব্বা বলে ওই প্রাণীকে পৃথিবীর মধ্যে বিচরণকারী, জলে স্থলে উপরে নিচে যত জায়গায় আছে, যেই প্রাণী খাবার গ্রহণ করে তাকেই আরবিতে দাব্বা বলে। তাকেই আরবিতে কি বলে? ধাব্বা বলে। আল্লাহ তাআলা বুঝান, পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যত নসিহত মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় কুরআনুল কারীমের এক জায়গায় মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, সূরা নিসা আর বলে 5 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষের দিকে 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে দুর্বল করে বানাইছি। পয়েন্টগুলো মনে রাখেন। সূরা নিসার 28 নম্বর আয়াতে বললেন, আমি মানুষদেরকে দুর্বল করে বানাইছি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 8 বলে, সূরা 30 নম্বর পারায় সূরা 3-এর 3টা আয়াতে 4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে 4টে কসম করার পরে 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি মানুষদেরকে সুন্দর অবয়বই করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ বড় সুন্দর। কথাকার? আরেকটু জোরে বলি, কথাকার? আল্লাহ বলেন, আমি মানুষদেরকে সুন্দর করে বানাইছি। দুনিয়ার মানুষ, আপনি আমি একটা পাখি দেখলে বলি পাখিটা বড় সুন্দর, হরিণ দেখলে বলি হরিণটা বড় সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত মাখলুকাত যেন ডাকতে বলে, রে দুনিয়ার মানুষ, তোরা আমাকে বলো সুন্দর, আমি সুন্দর, তার কোনো ডকুমেন্ট নাই, কিন্তু তোরা মানুষ যে সুন্দর, স্বয়ং আল্লাহ নিজে কুরআনুল কারীমের 3টা আয়াতে 4টা কসম করে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মানুষ কত সুন্দর। এই যে দেখেন 5টা আঙ্গুল দিয়ে সামাই হয় চেহারাটুকু, প্রত্যেকের দেখেন
5টা আঙ্গুল দিয়ে আপনার চেহারা সামাই হবে। এইটুকের মধ্যে আল্লাহ তাআলা কত ডিজাইন করছে একটু চিন্তা করেন। 3 হাত, এখান থেকে আধা হাত, আর এই 3 হাত 3.5 হাত বডির মধ্যে 3 হাতের মধ্যে এত ডিজাইন নাই, আধা হাত বলে জায়গার মধ্যে যেই ডিজাইন, ঠিক না ভাই? ঠিক। কারণ মানুষের চেহারাটা আল্লাহ নিজে কুদরতি হাত লাগায় বানাইছে। জোরে কর না। আল্লাহ তাআলা এই 5টা আঙ্গুলে সামাই হয়, এই চেহারাটুকের মধ্যে এত ডিজাইন করছে, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার। সব মাখলুকের মধ্যে আল্লাহ হাত লাগান নাই, কুন ফায়াকুন বলছে, হয়ে গেছে, কোরআনের মধ্যে আছে। শুধু আল্লাহ তাআলা 4টা জিনিসের মধ্যে কুদরতি হাত লাগাইছেন, সুবহানাল্লাহ। বাড়ি যায় কইবেন কয়টা জিনিস? 4টা জিনিসের মধ্যে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন। 1 নাম্বার কুদরতি কলম, সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম বানাইছেন কুদরতি হাত লাগায়া। কোলে কোন কলম? যেই সূরা কলম আপনাদের সামনে 4টা আয়াত তেলাওয়াত করেছি, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যেই কলমের কসম করছেন ওটা কুদরতি কলম, তাকদীর লেখার কলম। ওই কলম এমন কলম, আল্লাহু আকবার, কলম আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। কলম বানানোর পরে আল্লাহ তাআলা বললেন উক্তুব, কলম রে লেখো। কলম বলে আল্লাহ কি লিখবো? কলম বলে দুনিয়ার মানুষের তকদির লিখে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তকদির লিখে দাও। সব তকদির ওই কলম লিখে দিছে। ওই কলম আল্লাহ কুদরতি হাতে বানাইছে। 2 নাম্বার আল্লাহর আরশ কুদরতি হাতে বানাইছেন। 3 নাম্বার মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি হাত লাগাইছেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারাটার মধ্যে আল্লাহ তাআলা হাত লাগায় বানাইছেন, আল্লাহু আকবার। এই জন্য মানুষের চেহারা এত দামি, এত দামি। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা কুদরতি হাত লাগায় বানাইছেন, সুবহানাল্লাহ। এই ফেরেশতারা বডিটা বানাইছে, চেহারা আল্লাহ তাআলা কুদরতি হাত লাগায় বানাইছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। জমিন থেকে যখন আদম আলাইহিস সালামকে গভীর মনোযোগ মাটি নিয়ে যাইতে বললেন ফেরেশতাদেরকে, আজরাইল বলে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল 3 জন ফেল জমিনের কান্না দেখে আর মাটি নিয়ে যান নাই। 4থবারে আল্লাহ তাআলা যখন আজরাইলকে পাঠাইলেন, আজরাইল আইসা মাটি নিবেন, জমিনের কোনো অনুমতি নাই, কোনো কথা নাই, আইসাই একবারে থাবা দিয়া দইরা পুরা জমিনটাকে মুঠের মধ্যে নিছে। আর সুবহানাল্লাহ, কোন দেশে ওয়াজ করতে এলাম? মুঠের মধ্যে নিছে। তাহলে পুরা পৃথিবীর জমিনটা যদি আজরাইলের মুঠের মধ্যে হয়, তাহলে আজরাইলের মুঠটা কত বড় আর আজরাইল কত বড়? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন গা? আজরাইল কত বড়? গোটা পৃথিবীর জমিনটা হাতের মধ্যে নিছে। জমিন কান্নাকাটি করে মাটি দিবে না, কই তোর কথা আমি মানতাম না, আল্লাহ পাঠাইছে, আল্লাহর হুকুম মানবো। জোরে বলেন ঠিক কিনা? এখন জমিন থেকে তিনি আজরাইল আলাইহিস সালাম গোটা জমিনটাকে হাতের মধ্যে নিয়ে দিছে জুড়ে করে চাপ দেওয়ার সাথে সাথে আঙ্গুলের ফাঁক দিয়ে বাইরে চলে গেছে পুরা জমিনের অংশ, আর পুরা জমিনের চামড়াটা তার হাতের মধ্যে। সুবহানাল্লাহ কন্যা। আপনাদেরকে যদি প্রশ্ন করি, অনেক আলেমে উত্তর দিতে পারবে না যে আদম আলাইহিস সালামের নাম আদম কেন হইল? আদম কেন, তার নাম আদম কেন হইল নাম? ভালো করে শোনেন, আমি বলে দিয়ে যাচ্ছি। বলে গোটা জমিনের চামড়াটা হাতের মধ্যে নিব। হুজুর কেমনে সম্ভব? আপনাদের দেশে ছোট ছোট দেশি আম হয় না, ছোট ছোট, এই ছোট একটা দেশি আম বেশি পাকা, এটা যদি হাতের মধ্যে নিলে আপনার আমার হাতের মধ্যে যেই রকম, গোটা পৃথিবীর জমিনটা আজরাইলের হাতের মধ্যে সেই রকম। গোটা আপনি একটা পাকা আম নিয়ে যদি চাপ দেন জোরে করে, দেখবেন কোন ফাঁক দিয়ে, আপনারও জানা নাই কোন ফাঁক দিয়ে আঙ্গুল বলে আম বাইরে, আটি বাইরে চলে গেছে, ভিতরের অংশ চামড়াটা মুঠের মধ্যে আসবে, ঠিক না ভাই? ঠিক। পুরা জমিনের চামড়া উঠায়া নিয়ে গেলেন, এটাও জমিনের অংশ, মাটি। মানুষের শরীরের চামড়াও শরীরের অংশ, এটা নিয়ে যায় খামি বানাইলেন। এই জন্য জমিনের চামড়া দিয়ে তৈরি করছে আদম আলাইহিস সালামকে। আরবিতে চামড়াকে আদিম বলে। কি বলে ভাই? জোরে কোন? আদিম বলে চামড়াকে। এই জন্য জমিনের আদিম থেকে তৈরি নাম রাখছে আদম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নিয়ে গেলেন, খামি বানাইলেন। ফেরেশতারা গলা পর্যন্ত আল্লাহ ক্যাটালগ দিলেন, বানাইলেন। ডাক দে বলে, আল্লাহ
যেই পর্যন্ত ক্যাটালগ দিছেন এই পর্যন্ত তো বানাইলাম, এখন উপরে একটু কেমনে বানাবো, ক্যাটালগ তো দেন নাই। আল্লাহ বলে ফেরেশতারা সর, মানুষ আমার বড় মহব্বতের সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। আমি বড় মহব্বত করে মানুষ বানাইতেছি, দুনিয়ার মধ্যে আমার খলিফা প্রতিনিধি, মানুষদের সাথে আমি আল্লাহ প্রেম করব, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ভালোবাসা করব, মহব্বত করব। আরে দুনিয়ার মানুষ আল্লাহু আকবার, জমিনের মধ্যে আমি আল্লাহর নাফরমানি করবে, গুনাহ করবে, আমি আল্লাহ একটু রাগ করব, অভিমান করব। আবার বান্দা যখন আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমার কুদরতি পায়ে ধরে কাঁদবে আর বলবে, আল্লাহ গুনাহ যাকো রেসি মাওলা, সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। জোরে বলেন ঠিক কিনা? আমরা অপেনে গোপনে যত গুনাহ করেছি সব গুনার খবর কে জানে? কে কে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই জন্য আমার সাথে সাথে বলেন, একা একই মাহফিলে বসে, ঘরের কোনায় বসে, মসজিদের কোনায় বসে চোখের পানি ফালায়া জিন্দেগির গোপন গুনাহ কথাগুলি স্মরণ করে করে কাঁদবেন আর আল্লাহকে ডাকবেন। আল্লাহ আমার সাথে সাথে বলেন না, গুনাহ যাকো রেসি আল্লাহ, সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে, আল্লাহ বলেন, আমি আবার বান্দার দিকে মনোনিবেশ কইরা বান্দা যখন কান্না শুরু করে দেয়, অপরাধ করার পরে চোখের পানিগুলা কুদরতি হাত দিয়া মুছতে থাকি আর ডাকতে থাকি, ওয়ায়াহদি ইলাইহি মাই উনিব। আল্লাহু আকবার। সূরা সূরা 25 নম্বর পারাতে বলে 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, আমি টান দিয়া আমার রহমতের কুলে তুলে বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, বান্দা যখন খাঁটিভাবে হাজারো গুনাহ করার পরে তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বন্ধু বানায় নেই। আল্লাহর বন্ধু হইতে রাজি আছি সবাই? সবাই তো কথা কয় না, সবাই রাজি আছি? ওয়াজ চলবে 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 ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহ বললেন, ফেরেশতারা এবার তোরা সর, মানুষ আমার মহব্বতে তৈরি, আমি কুদরতি হাত লাগায় বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি হাত লাগায় বানাইলেন। এই জন্যে দেখেন এইটুক জায়গার মধ্যে যত ডিজাইন আল্লাহ তাআলা, কপাল দিলেন, বুরু দিলেন, চোখ দিলেন, পাপড়ি দিলেন, নাক দিলেন, কান দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, গাল দিলেন, দাড়ি দিলেন, মুছ দিলেন, দাঁত দিলেন। আল্লাহু আকবার। আর কোটি কোটি শত শত কোটি মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের মিল হয় না, একজনের আঙ্গুলের টিপের সাথে আরেকজনের মিল হয় না। জুড়ে চিল্লে এখন সুবহানাল্লাহ। এই যে দেখেন না, দুনিয়ার মানুষ মোবাইল বানাইছে, এটার নাম কি? মুরব্বীরা চিনেন নি? এটা নাম কি? সবাই চিনে। এটার নাম কি? মোবাইল। এটার মধ্যে একটা লক আছে, এই যে লক করে রাখছে, আমার ফেস লক দেওয়া আছে, আমার মুখের সামনে, যে চেহারার সামনে আনছি, লক খুলে গেছে, এই ফেস লক চলে। এটা যুবকরা বেশি বুঝে। হ্যাঁ, আল্লাহু আকবার। হাজার কোটি মানুষের সামনে নিয়ে মোবাইল ধরেন, তার চেহারার সামনে আমারটার লগে কারোটা মিলতো না, কারোর চেহারা দিয়ে খুলবো না। সুবহানাল্লাহ কেন? বুঝাইবার জন্য বললাম। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা চেহারাকে এত সুন্দর করে আল্লাহ নিজে কুদরতি হাত লাগায়া বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন সমস্ত পশু পাখির সিস্টেম হলো তারা মাথা নিচে নোয়ায়ে খায়, আর মানুষের আল্লাহ সিস্টেম করে দিয়েছে মানুষ হাত দিয়ে খাবার মাথার কাছে আইনা খায়। বুঝেন নাই? ঠিক না বা ঠিক? আপনারা হাত দিয়ে খাবার আইনা খান না? দেখেন সিস্টেমটা আল্লাহ কেমনে করছেন। আপনি মানুষ বসে রয়েছেন, মাথা কোথায়? আওয়াজ দেওয়া লাগবে তো, মাথা কোথায়? এ যারা ঘুমাইতেছেন তাদের মাথা কোথায়? নিচে। আচ্ছা ঠিকই কইছেন, নিচে করে রাখছে। ধাক্কা দেন যারা ঘুমায়। মাথা বসে রয়েছেন তাও মাথা উপরে, ঠিক না বা ঠিক? দাঁড়ায় থাকলে মাথা উপরে থাকে, দৌড়াইলে মাথা উপরে থাকে, ঘুমাইলেও মাথা উপরে থাকে, ঠিক না বা ঠিক? ঘুমাইতে সময় দেখবেন মাথার নিচে বালিশ দিয়ে উঁচা না করলে ঘুমে ধরে না। জোহরের পরে মসজিদে একটু আরাম করবেন, দেখবেন বালিশ কিচ্ছু নাই, তারপরে আল্লাহর দেওয়া কুদরতি হাতটাকে এরকম দিয়া মাথার নিচে দিয়া উঁচা করে তারপরে ঘুমায়। যেরকম ঠিক কিনা? কারণ কি কখনো চিন্তা করছেন? কারণ হইল আল্লাহ তাআলা যেন বুঝান, বান্দা তোর দেহটাকে বানাইছে ফেরেশতারা, তোর এই চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত লাগায় বানাইছি। এই দেহটার সাথে যদি তোর মাথাটাও নিচু হয়, আমি আল্লাহর শান আর মান থাকে না।
যেরকম ঠিক কিনা? খাবারের সামনে তোর মাথাটা যদি নত হয়, আমি আল্লাহর শান আর মান থাকে না। তোর চেহারায় আমি হাত লাগাইছি, পৃথিবীর কোনো জায়গায় তোর চেহারা নত হবে না। তোর চেহারা একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে নত হবে। বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মাজারে কোনো খাজা বাবা, গাজা বাবা, চটওয়ালা, জটওয়ালা কারো কাছে চাওয়া যাবে না, মাথা নত করা যাবে না। বলেন ঠিক কিনা? আমাদের দেশে এগুলো আছে না নাই? যেরকম আছে না নাই? কাউকে সেজদা কেন করা যাবে না ভালো করে বুঝেন। এরা এই যে কিছুদিন পরে বৈশাখ মাস আসতেছে, দেখবেন মুড়ে মুড়ে ডেক বসায়া লাল শালু কাপড় দিয়ে ওরে গান, আল্লাহ দন রাসুল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসুলের দন খা যাইনিয়া, রাসুলের দন খা যাইনিয়া, শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, আমার খাজা বাবার দরবার হতে। আবার এক শ্রেণীর কয় কেউ ফিরে না খালি হাতে, আমার ল্যাংটা বাবার দরবার হতে। হাতে একটা একতার আছে, বাড়ি মাসে টুন 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 টুন, জুড়ে বলেন ঠিক কিনা? আমি বানায় বলি না, এগুলো সব দেখে আসি। চট্টগ্রামের যত মাজার আছে পাহাড়ি অঞ্চলের, আমি ঘুরে ঘুরে দেখছি। সিলেটের শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার, যত মাজার আছে আমার ভাইরা, জামালপুরের মাজার তো আছেই। এরপরে ল্যাংটা বাবার কথা বলেন, এই যে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর থানায় ল্যাংটা বাবা গনি শাহ, এ বাবার কাছে বলে মাল আছে। আমি গেছি মাজারে ওয়াজ করে সেটা দেখতে, হুজুর মাজার দেখতে গেছি, দোকানে দোকানে ল্যাংটা ছবি টানানো গনি শাহ বাবার। আমি তার আগে কোনোদিন দেখি নাই। আমি দোকানে ঢুকে দোকানদারের দিছি ধমক, এই বেটা তাড়াতাড়ি ছবি নামা। ওই হুজুর কি হয়েছে? আমি কি ল্যাংটা ছবি দোকানের মধ্যে টানায় রাখছো? হাদিসের মধ্যে আসছে কোনো ফেরেস্তা ঢুকে না, আর তুই ল্যাংটা মানুষের ছবি টানায় রাখছোস। এখন আমারে দমক উল্টা দমক দিয়ে কই, হুজুর কথা কম কম, যেই দরবারে বরকত নিতে আসলেন সেই দরবারে যার কাছে আইলেন তারে চিনলেন না। আমি পরে আমার পাশের যে ছিল ওই এলাকার হুজুর, এ ডাক দিয়ে কই, হুজুর এটাই হলো গনি শাহ বাবা, ল্যাংটা ছিলেন। আমি কই বাবা এর কাছে কি আছে? কয় বাবার কাছে মাল আছে। আমি কই তাই নাকি? আমার একটু বুঝাইয়া দেন। কয় না আপনি শরীয়তের লাইনের লোক, বুঝবেন না, আমরা এটা মারেফতের ব্যাপার। আমি কই তাই নাকি? কয় হ্যাঁ। পরে কিছুক্ষণ পরে কইছি বাবা আমি বুঝছি বাবার কাছে কি মাল আছে। কই তাই নাকি? এখন আমারে ধরছে যে হুজুর আপনি কি বুঝছেন, মনে করছে আমি ল্যাংটা বাবার ভক্ত হয়ে গেছি। কই হুজুর আপনি কি বুঝছেন এটা আমাদেরকে একটু বুঝাইয়া বলেন। আচ্ছা আমি কইলাম আগের মাপসায় নেই, আপনারা কেউ রাগ করবেন না। কয় না রাগ করবো না। তাহলে আমি যেটা বুঝছি এটা এখন বুঝাই। আমি বুঝছি এইটা ল্যাংটা বাবা সবাইরে দেখায় দিছে যে দেখ আমার কাছে যত মাল আছে, কাপড় খুলে ল্যাংটা হইয়া সব বাইর করে দেখায় দিলাম, এর চাইতে আর বেশি মাল নাই। এখন ঠিক কিনা? ল্যাংটা বাবার কাছে এর চেয়ে আর বেশি মাল কি থাকতে পারে বলেন? যার কাছে ফরজ নাই, ফরজের পর্দা কাপড়টুক পর্যন্ত নাই। এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার সবসময় চাইবো কার কাছে? জুড়ে বলেন, চাইবো কার কাছে? ডাকবো কাকে? আমি কোরআন থেকে একটা সঙ্গীত বানাইছি, কোরআনের আয়াতের অর্থ দিয়া ভালো করে শোনেন। মোবাইলে মমতাজের গান ফাটতে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, ওই গান বাদ দিয়ে যুবক এই গানটা তুলে রাখো, একটু মনোযোগ সহকারে শুনো আর আমার সাথে সাথে বলো, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকবো কাকে? জুড়ে বলেন ডাকবো কাকে? আল্লাহকে। আর ওই খাজা বাবার গান যদি গায় কেউ, যে এইটা যদি বিশ্বাস করে আল্লাহর দন রাসুল্লে দিয়ে আল্লাহ গেছে গায়েব, এখন আর আল্লাহ নাই, রাসুলের দন খাজাই নিয়ে শুয়ে আছে আজমিরে, আল্লাহও নাই বলে রাসুলও নাই, খাজাই সব। এই গান কেউ যদি গায় আর মনে প্রাণে বিশ্বাস করে, হুজুরদের জিজ্ঞেস করবেন মাথায় কোরআন শরীফ দিয়া, বিনা দলিলে কাফের। জোরে বলেন ঠিক কিনা? কোনো দলিল লাগতো না। এই জন্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে আল্লাহ গুনাহ করবে মাপ, ডাকার মতো ডাকলে আল্লাহ গুনাহ করবে মাপ। জুড়ে জুড়ে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, তরল খাবার বানিয়ে দিল তোমার মায়ের বুকে রে, তোমার মায়ের বুকে। সে আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যাক, সে আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এক ডাকিছেন খলিলুল্লাহ আগুনে পড়িয়া, ঠিক কিনা?
এক ডাকিছেন খলিলুল্লাহ আগুনে পড়িয়া, আগুন হইল ফুল বাগিচা নবীর লাগিয়া রে, নবীর লাগিয়া। ইব্রাহিমের কেমন আল্লাহ চেয়ে চেয়ে দেখ নমরুদ, ইব্রাহিমের কেমন আল্লাহ চেয়ে চেয়ে দেখ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। দশ ভাই ইউসুফের কুয়াতে দেই ফেলে, কুয়াই পরে ডাকে ইউসুফ আল্লাহ আল্লাহ বলে রে, আল্লাহ আল্লাহ বলে। জোরে বলেন ঠিক কিনা? দশ ভাই ইউসুফের কুয়াতে দেই ফেলে, কুয়াই পরে ডাকে ইউসুফ আল্লাহ আল্লাহ বলে রে, আল্লাহ আল্লাহ বলে। মিশরের বাদশাহীদের বই অপেক্ষাতে থাক ইউসুফ, মিশরের বাদশাহীদের বই অপেক্ষাতে থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সব সময় ডাকবো কাকে? একটু চিল্লে জবান খুলে বলেন কাকে? সব সময় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরারে, যেই কথা বলতেছিলাম, মানুষের জন্য যত ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ওয়াজ করেন। অন্য জায়গায় কুরআনুল কারীমের 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইলের আমার ভাইরা বন্ধুরা 85 নম্বর আয়াতের মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ইলমি দেই নাই, সামান্য দিছি। কোন সুবহানাল্লাহ। অন্য জায়গায় সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের মধ্যে 15 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এখন আমরা আসেন সবাই মিলে আল্লাহর কাছে একটু প্রশ্ন করি। আমার সাথে প্রশ্ন করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে, আপনি বলেছেন দুর্বল করে বানাইছেন, আপনি বলেছেন এলেম কম দিছেন, আপনি আবার বলেছেন দুর্বল মানুষের অল্প এলেম দিয়ে সুন্দর করে বানাইছেন, আবার এই মানুষের শ্রেষ্ঠত্ব দিচ্ছেন। কারণটা কি? জোরে বলেন ঠিক কিনা? কারণ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কারণের জবাব দিচ্ছেন। কুরআনুল কারীম থেকে জবাব নেন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ তোদেরকে আমি দুর্বল বানায়া অল্প এলেম দিয়া সুন্দর করে বানায়াও শ্রেষ্ঠত্ব দিছি। কারণ হলো তোরা মানুষ এবং তোদের সাথে আরেকটা জাতি জিন জাতি, আমি আল্লাহর ইবাদত করবি। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আসেন প্রশ্ন করি আবার, আল্লাহ আমি তো দুর্বল, আপনি বলেছেন, আমার এলেম কম, আপনি বলেছেন, তো আমি দুর্বল মানুষ, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে পরিবার চালাইবো? আমি এই চিন্তা করব না, আপনার ইবাদত করব। বলেন ঠিক কিনা? আমি কেমনে চলবো? আমাদের মাঝে অনেকে আছে না, বলে নামাজ পড়তে যাইতে গেলে হুজুর আপনি যান, আমার কাম আছে, সংসার আছে। আরে কয় না কয় না কয় না, গ্রামের মানুষ বেশি বলে, ঠিক না বেটি? হুজুর আপনি যান, হুজুরগো বুঝি সংসার নাই, হুজুরগো সংসার আরো বড়, কারণ হুজুরগো বাচ্চা কাচ্চা বেশি, ওরা মায়া বড়ি পিল মিল আবাজবা খায় বন্ধ করে রাখেন। হুজুর এখন ঠিক কিনা? বন্ধ করে রাখে না। হুজুরদের সংসার আরো বড়, তাবলিগওয়ালাদের সংসার আরো বড়, ঠিক না ভাই? ঠিক। এই জন্যে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসেন প্রশ্ন করে, আল্লাহ আমার তো সংসার আছে, আমার তো পরিবার আছে, আমি আপনার ইবাদত কেমনে করব, কেমনে খাবো, কেমনে বাঁচবো, এই চিন্তা করব না, আপনার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াত 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, এ দুনিয়ার মানুষ শুধু তোরা নয়, তোদের রিজিকের চিন্তা করতে হবে না, তোরা চেষ্টা করবি, আমি আল্লাহ রিজিক দিব। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুধু তোরা নয়, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। বলেন ঠিক কিনা? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের মুফতি আজম তকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন লেখছে 8 খণ্ডে। ওই তাফসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে, তাফসিরের মধ্যে লেখে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে যখন বিবিকে নিয়া শ্বশুর বাড়ির থেকে ছাগলের পাল নিয়া যখন মিশরের দিকে আসতেছে, তোর পাহাড়ের নিকটে
তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে আগুন জ্বালানোর যন্ত্রটা যখন নষ্ট হয়ে গেছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন খুঁজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের মধ্যে নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন একটু। মুসা আলাইহিস সালাম এটাকে আগুন মনে কইরা আগুন আনতে গেছে। গাছটার নিকটে যায়, গাছটা পিছনে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পিছনে আসে, গাছটা আবার সামনের দিকে আসে। সুবহানাল্লাহ। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাকতে বললেন, কোরআনে ঘটনা আছে, এ মুসা তুমি ভয় পেও না, আমি হলাম তোমার রব আল্লাহ। আমাদের রব কে? কে কে? জোরে বলেন, আমাদের রব কে? আমি হলাম তোমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, লাঠি নিয়ে কিছু কথা হলো, এরপরে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন। আল্লাহ বলে মিশরে যাও, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের দিলের ভিতরে চিন্তা হলো, আহারে বিবিরে রাখলাম, বাচ্চা হবে, ছাগলের পাল, কেমনে এদের চিন্তা কে করবে? একটু দিলের মধ্যে চিন্তা আসছে। সুবহানাল্লাহ। কোন হুজুর নবী তাও চিন্তা আসতে পারে কিনা? আমাদের বিবিদের পেটে যদি বাচ্চা হয় তাইলে দেখবেন 3 মাস 4 মাস না যাইতেই হাসপাতালে খালি দৌড়ায় পরীক্ষার জন্য, ঠিক না বেটি? কেমনে আছে পজিশন দেখতো। আরে বেটা, পজিশন যদি আল্লাহ পেটের মধ্যে উল্টায় দেয়, গোটা পৃথিবীর মানুষ মিলে সিধে করতে পারবে, খালি কাটটা বাইর করতে পারবে। কি হুজুর? এই ঠিক না ভাই? ঠিক। কাইটটা খালি সিজারে নিবেন, টাকা কতটি দিবেন, পেট কাটবো, পেটও কাটবো, টাকাও নিবে, এরপরে খালি বাইর করবো, ঠিক না ভাই? ঠিক। ইসলামের বালাই নাই। আরে আল্লাহর উপরে ভরসা করেন। মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে এই চিন্তাটুক কেন আসছে? আল্লামা সানাউল্লাহ পানিপন্থী রহমতুল্লাহ আলাইহি, হুজুররা বুঝবেন, উনার লেখা তাফসিরে মাজহারি আছে। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপন্থী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুসা আলাইহিস সালাম ওই সময় অনেকগুলা টেনশনে ছিলেন। কি কি 2-4টা বলি, এই জন্য ওনার মনের মধ্যে এই চিন্তা আসছে। 1 নাম্বার টেনশন, তাবুর মধ্যে বিবির বাচ্চা হবে, সাথে কোনো দাত্রী নাই, তিনি একা, এবং আগুন নাই, মানে আগুন জ্বালানোর যন্ত্র নষ্ট হয়ে গেছে, তাবুর মধ্যে অন্ধকার। তাহলে বিপদটা কত বড়, একটু চিন্তা করেন, কত বড় বিপদ। এরপরে আগুন জ্বালানোর যন্ত্রও নাই, সাথে দাত্রীও নাই। এরপরে যে শ্বশুর বাড়ির থেকে হাদিয়া পাইছে ছাগলের পাল, এইটি নিয়ে আইছে। পুরা ছাগলের পাল দেখার জন্য তিনি ছাড়া কোনো রাখাল নাই। আমাদের দেশে দেখবেন ছাগল যে পালে, মানুষে কয়, আমাদের এই জামালপুরের ভাষায় বলে ছাগল পালে পাগলে। আপনাদের এলাকায় বলেনি ওই ছাগল পালে পাগলে। আমার একটা জিনিস বুঝে আসতো না, আমরা বলি ছাগল পালে পাগলে, আর কিতাব পড়ে দেখি যে ছাগল পালে যারা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা। আরে জোরে সুবহানাল্লাহ কোন না? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলগণ। কারা কারা? নবী রাসূলগণ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, মহামানব আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে দিয়ে পর্যন্ত আল্লাহ ছাগল চড়াইছেন, রাখালি করাইছেন। জোরে বলেন ঠিক কিনা? ছাগল এমন তেরা জাতি, দেখবেন একটু লক্ষ্য করে। আমি তাফসীর পড়ার পরে হুজুর বুঝে আসছে, আগে বুঝে আসতো না। আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে কেন ছাগল চড়াইলেন? কারণ আল্লাহ তাআলা মেজাজ ঠিক করাইছেন, নবীরা ছাগল চড়ায় মেজাজকে ঠিক করো। যদি তোমার মেজাজ ধৈর্য ঠিক হয়, ছাগল চড়াইতে পারলে উম্মত চড়াইতে পারবা, সমস্যা নাই। সুবহানাল্লাহ। কারণ ছাগল এমন তেরা জাতি, মালিকে দেখবেন রশি লাগায় নিয়ে যাইতেছে, ভালো বুঝে ঘাস খাওয়াইতে নিয়ে যাব, দেখবেন যে কিছু দূর যায়া এমনভাবে 2টা খুঁটি মারছে, মালিকে রশি ধরে টানে, এ আর মাথা উঠায় না, গাটটার মধ্যে রশি দিয়ে মনে হয় যে গলাটা ছিঁড়ে যাবে, এরকম করে জিহ্বা বাড়ি করতেছে। হয় কি হয় না? দেখেন, কোনো সমস্যা নাই, সুস্থ, এরকম জিহ্বা বাড়ি করেছে, তারপরে উঠাই না পা, ও যেন মালিকের বোঝায়, তোর বাপেরটা খায়ও না, পড়িও না, আমি পা উঠাবো না, ঠিক না ভাই? ঠিক। আবার মালিক যদি দেখবেন একটু রাগ করে দড়িটা ঢিল দেয়, দৌড় দিয়ে যায়, দেখবেন গাছের মধ্যে প্যাঁচ লাগাই দিছে, এর নাম হইল ছাগল। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই দিকেই তোমার চেহারাকে ফিরাও না কেন, সেই দিকেই আমি আল্লাহ আছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নবুয়তের প্রথম সবকে, তার ইয়াকিনকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, এ মুসা, গভীর মনোযোগ, এ মুসা, তোমার হাতের মধ্যে লাঠিটা দিয়া পাশে যে পাথর দেখা যায়, এই বড় পাথরটার মধ্যে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম বাড়ি মারলেন, পাথরটা টুকরো হয়ে দ্বিতীয় আরেকটা পাথর বের হয়ে গেল। আল্লাহ বলেন, মুসা ডিউটি শেষ হয় নাই, দ্বিতীয় পাথরের মধ্যে বাড়ি মারো। তাফসীর প্রমাণ করে দ্বিতীয় পাথর
পাথরের মধ্যে বাড়ি মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডিউটি শেষ হয় নাই, এবার শেষবারের মতো তৃতীয় পাথরের মধ্যে আরেকটা বাড়ি মারো, জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পাথরের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন বাড়ি মারলেন, বাড়ি মারার সাথে সাথে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাকায় দেখতেছে তিনটা পাথরের মধ্যে ছোট্ট একটা কীট, তাফসীরের ভাষায় লেখছে কীট, আমরা বাংলা ভাষায় বলি পোকা। আপনারা ধান আবাদ করেন, ধান খেতে মরিচ খেতে যে পোকাগুলো হয়, পাতা খায় ফলায়, ওই একটা পোকা তিনটা পাথরের মধ্যে বৈশা বৈশা তাজা তাজা ঘাস খাইতেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন, ডাক দিলেন, তওবা করলেন, ডাক দিলেন, আল্লাহ আপনি তো ওই মালিক যেই মালিক তিনটা পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা, তার খাবার হইল তাজা ঘাস, তিনটা পাথরের মধ্যে বৈশা আল্লাহু আকবার ওই পোকার খাবার তিনটা পাথরের মধ্যে আপনি পৌঁছায়া দিছেন। আপনি আমার ওই মালিক, আমার বিবির ব্যবস্থা, ছাগলের পালের ব্যবস্থাও করতে পারবেন। জুড়ে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহকে ডাকতে হবে। আমাদের দেশে তো কয় আল্লাহু আকবার, আমরা মনে করি যে আমরাই কামাই করে খাই। আমাদের দেশে কয় মাদ্রাসায় পড়লে ভাত পায় না। কয়নি মাদ্রাসায় পড়লে ভাত পায় না। আমগরে হুজুর গো যত দোষ, হুজুরে লাইজাম লম্বা জামা পড়ছে, হুজুরে লম্বা জামা পড়ছে, অনেকেই কয় হুজুর রাই দেশটারে খাইবে। ঠিক না? ঠিক। ওই হুজুর রাই কাপড়ের দাম বাড়াইলো। হে মুসলমান, আমরা হুজুররা অনেক কথা শুনেছি। স্বাধীনতার 53 বছরেও হুজুরদেরকে খালি পিয়ারে পাকিস্তান বলে, পাকিস্তানপন্থী বলে গালি দেওয়া হয়েছে। হুজুর রাই দেশটারে খাইলো, গালি দেওয়া হয়েছে। হুজুরদের পাকিস্তান পাঠায় দেওয়া হবে বলা হয়েছে। আপনারা বলেন, আপনাদের এলাকার এত বছর মুহতামিম ছিলেন, কয়টা বেগম পাড়ায় বাড়ি বানাইছেন, কয় টাকা পাকিস্তান পাচার করছে? কথা কয় আসেনি? আগেও যায়, এখনো তাই কি? ঠিক নিবে? ঠিক। আমগরে হুজুর গো খালি দিছে, আমগরে পিয়ারে পাকিস্তান, আমরা বলে পাকিস্তান। আরে আল্লাহ তাআলা আলেমরা আগেও ছিল, এখনো ছিল। আলেমরা দুর্নীতি করে না, এই জন্য আলেমরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যারা আলেমদেরকে জঙ্গলি বলে ট্যাগ লাগিয়েছে, আলেমদেরকে গালি দিয়েছে, জেলে পড়েছে, ওয়াজ মাহফিলের নিষেধাজ্ঞা করেছে, অনুমতির ব্যবস্থা করেছে, অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল করতে দেয় নাই, আতি নেতা পাতি নেতার কাছে অনুষ্ঠানের অনুমতির জন্য দৌড়াইতে হয়েছে, কত মাহফিল অনুমতি ছাড়া হইতে পারে নাই, বন্ধ হয়েছে। আল্লাহ তাদেরকে, আমাদের আলেমদেরকে পাকিস্তানপন্থী, পিয়ারে পাকিস্তান বলেছে। তারা যে দিল্লিপন্থী, ভারতের পন্থী, দিল্লির মহব্বত তাদের অন্তরে, আল্লাহ তাদেরকে দিল্লি পলায়া দিল্লি পলায়া আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? তোমরা আলেমদেরকে গালি দিয়েছ, একজন আলেমও জেল মামলা জরিমানার বয়ে পাকিস্তান পালায় যায় নাই, বিশ্বের কোন রাষ্ট্রে পালায় যায় নাই। তোমরা যে ভারতপন্থী, দাদাদের পন্থী, দাদাদের দালাল, তোমরা দাদাদের কাছে যায় বুঝাইয়া দিছ। বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আলেমরা আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এক মামুনুল হক সাহেবের নামে 47টা মামলা, 47টা মামলা। সাখাওয়াত হোসেন রাজি সাহেবের নামে 50টা মামলা। কতটি? একজনের নামে আলেমের নামে এতগুলা মামলা। আলেমরা তো পালায় যায় না, যাইছে নি একজনের? আর মামলা হওয়ার আগে পালাইছে। যারা আলেমদেরকে জঙ্গলি বলছে গেলে তারা কি করছে? মামলা হওয়ার আগে পালাইছে। এই জন্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, যেই কথা বুঝাইতে চাইতেছি, মাদ্রাসার মহব্বত করবেন, আলেম ওলামার সাথে থাকবেন। আমগরে কই হুজুর রাই কাপড়ের দাম বাড়াইলো। একদিন আমি ধরছি, হুজুর মনে কিছু করেন না, একজনে কইছে, খপ করে হাতটা ধরছি, ধরে কইছে, এই বেটা কোন বিড়ির দাম কারা বাড়াইলো? বুঝেন নাই? আমগরে কই হুজুর রাই কাপড়ের দাম বাড়াইলো। হুজুরা লম্বা জামা পরে, আমরা কত সুন্দর ছোট্ট জামা পরি। হ্যাঁ, রুকুতে গেলে পিছন দিয়ে মাজা অর্ধেক বাইরে হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এরপরে উপর দিকে, সামনের দিকে যদি একটু টানা দেয়, সামনের দিকে আফ্রিকার জঙ্গল ফঙ্গল সব দেখা যায়। আমরা কত ছোট জামা পরি। হুজুররাই দেশটারে খাইলো। তা আমি কইলাম, এই বেটা কোন বিড়ির দাম কারা বাড়াইলো? ওই হুজুর আপনি বেতাইলে মানুষকে, হুজুর মানুষ বিড়ির কথা কনকে? আমি কই না, আগে কোন বিড়ির দাম বাড়ছে না কমছে? আপনার এলাকায় বাড়ছে না কমছে? বাড়ছে।
তার মানে আপনারাও আসছেন এই লাইনে না? যাই আমি ওই লাইনে আর যাবো না, আমার সময় কম। আচ্ছা যাই হোক, আর ওই আল্লাহ সুযোগ দিলে অন্যদিন ওই লাইনে যাবো ইনশাল্লাহ। তো বিড়ির দাম বাড়ছে, আমি কই তাইলে এখন বলো যে তোমাদের এলাকার কোন কোন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা বিড়ি খায়? কয় হুজুররা তো বিড়ি খায় না। তা আমি কইলাম যে তোমার কথাই তুমি ঠকছো, তুমি বললা হুজুররা জিনিসের দাম বাড়াইছে, তাহলে হুজুররা লম্বা জামা পরলে কাপড়ের দাম যদি বাড়ে তাহলে হুজুররা বিড়ি খায় না, বিড়ির দাম তো বাড়ার কথা না। এই বসেন, সুরের মতো তাইমেই করেন কে? ভালো মানুষ ভালো মানুষের মতো বইতে। হুজুররা তো বিড়ি খায় না, তো বিড়ির দাম বাড়লো কে? জোরে বলেন ঠিক না বা ঠিক? তার মানে হলো যত দুষ্ণন্দ ঘুষ সত্যটা বললেই দোষ। যেরকম ঠিক কিনা? যত দুষ্ণন্দ ঘুষ সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে আমার মৌলবাদ। বলেন ঠিক কিনা? যত দুষ্ণন্দ ঘুষ সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ। বলেন ঠিক কিনা? অল্প সময় শেষ করবো। মুসলমান ভালো করে বুঝবেন। কোন দিন গেছেন হুজুরের কাছে, হুজুর 50,000 টাকা হাদিয়া দিলাম টেবিলের নিচ দিয়া, গোপনে দেখেন না, আমার ছেলেটার একটা পুলিশের চাকরি দেন। বুঝছেননি? কোনোদিন কবে গেছেন হুজুর 1 লাখ টাকা হাদিয়া দিলাম, এই রাস্তার টেন্ডারের কাজটা আমারে দিয়েন, এই ফাংশন আমাদের আসে নাই। জোরে কোন ঠিক না বেটি? তার মানে খাইলো তারা দোষ দেয় আমাগো। যেরকম ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা বন্ধুরা, এ মুসলমান মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করবেন। আমাদেরকে কয় কাঠমোল্লা, আমাকে বলে কাঠ দিয়ে বানাইছি। চিকন হয়ে গেলে কয় মোল্লাই দাওয়াত পায় না, ঠিক মতো পড়ে নাই, এই জন্য চিকন হয়ে গেছে। মোটা হইলে কয় মোল্লাই খাইতে খাইতে, পড়ার বাড়ি খাইতে খাইতে কি ফুলাটা ফুলছে রে। যদি হুজুর একটু মাদ্রাসার টেনশন নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে, একজন আরেকজনের দেহে টিটকারি করে কয় দেখ মোল্লাই কারবারে যিনি জন্মের খাওয়া খাইছে, হাঁটতে পারতেছে না। আবার যদি মাদ্রাসায় ক্লাসের সময় চলে যায়, তাড়াতাড়ি যাইতেছে, ডাক দিয়ে, অনেকে তো ডাক দিয়ে ডাইরেক্টলি বলে ফেলে, ও হুজুর কারবারি দাওয়াত। আরে আমি কি ভুল বলতেছি না বাস্তব? হ্যাঁ সত্য কোন ঠিক না ভাই ঠিক? আরে যত দোষ আমগো হুজুর গো, ঠিক কিনা? আল্লাহু আকবার। আলেম ওলামাদের শুধু দোষ দিবেন না, আলেম ওলামাদের মহব্বত করেন। কারণ দুনিয়ার মধ্যে নবীরা আর পাইবেন না, নবীরা আর পাইবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ নবীরা আর পাইবে না। নবীর ওয়ারিস হযরতে উলামায়ে কেরামের মহব্বত করো, মাদ্রাসার মহব্বত করো। এই মাদ্রাসা আলেম ওলামাদের মহব্বত তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত তুলি, লারা দেন। এই যারা ঘুমায় তাদেরকে ধাক্কা দেন। দুই হাত সবাই। জান্নাতে সবার দরকার না? তোলেন, আল্লাহ কবুল করুক। লারা দেন, আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। আল্লাহু আকবার। বুঝেন বাবা, মাদ্রাসার মাহফিল অল্প একটু বলে শেষ করব, ভালো করে খেয়াল করেন। তাফসীর ওই জায়গায় থাকলো, আল্লাহ কোনোদিন আনলে আবার করব ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন। মাদ্রাসায় সন্তানদেরকে দিবেন, নিজে আলেম হন, হইতে পারেন নাই নিজের সন্তানকে দেন বানান, নাতি নাত করে দেন বানান, পারেন নাই অন্যদেরকে সহযোগিতা করেন। সহযোগিতা করার সামর্থ্য নাই, কমপক্ষে মনের থেকে মহব্বত করেন, করবেন তো ইনশাআল্লাহ। কারণ দেখেন আল্লাহু আকবার, আশা বাসা কেজি শেয়ার চালু কইরা ওই ইউরোপ আমেরিকার নাস্তিক বেঈমানদের চক্রান্ত মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানাইতে চাই। বলেন ঠিক কিনা? আরে ওইখানে যায় স্কুলে যায় আপনার ছেলেকে নুরানি পড়ান, হেফজ পড়ান, এরপরে ইংলিশ মিডিয়ামে পড়ান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কমপক্ষে নুরানিতে 3 পর্যন্ত পড়ান। আপনার ছেলে ইমাম হয়ে এরপরে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, ইমাম হয়ে জুমার নামাজ পড়াইতে পারবে। সুবহানাল্লাহ। আপনার ডিসি এসপি ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে জানাজা কইরা নামাজ পড়াইতে পারবে। বলেন ঠিক কিনা? এই জন্যে আপনার বাচ্চাদেরকে নুরানিতে দেন। এখানে আইসা বাংলা শিখলেও আল্লাহর পরিচয় পাবে। সুবহানাল্লাহ বলেন। বাংলা শিখলেও আল্লাহর পরিচয় পাবে, কবিতা পড়বে, কবিতার মাধ্যমেও আল্লাহর পরিচয় পাবে। বলি সুবহানাল্লাহ। কেমনে পাবে? আমি ছোট্ট করে আপনাদের একটু ইঙ্গিত দিয়ে যাই, ভালো করে বুঝবেন। মুসলমান আমরা তো অনেকে পড়া জানি না, আবার পড়া জানলেও দেখি না বই খুইলা যে কি আছে বইয়ের মধ্যে। ঠিক না ভাই ঠিক? মুখে মুখে শুনি। একটু ভালো করে খেয়াল করেন। স্কুলে যা পাঠাবেন আপনার 4 বছরের 5 বছরের বাচ্চা, ওরে বাংলা শব্দ শিখাবে না? কথা কন না, শিখাবে না? বাংলার প্রথম শব্দ অক্ষর কি? অক্ষর শিখাবে না? সরিয়, সরায়া, রস্যই, ঠিক না ভাই ঠিক? সর্বর্ণ।
এরপরে ব্যঞ্জন বর্ণ ক খ গ, যেরকম ঠিক কিনা? একটু খেয়াল করেন, কেজিতে স্কুলে যায় শিখবে শরীয়, শরীয়তে অজগর একটা বাক্য শিখলো, শরীয়তে অজগর, বাচ্চারা সাপ দেখলে ভয় পায়, সরায়া সরায়াতে আম। আর যখন মাদ্রাসায় পড়বে আল্লাহু আকবার, খেয়াল করেন, তখন পড়বে শরীয়তে অজু করে নামাজ পড়ি, যেরকম সুবহানাল্লাহ। যখন পড়বে সরায়াতে আল্লাহ ছাড়া মাবুদ নাই, জিল্লায় বলি সুবহানাল্লাহ। যখন পড়বে রস্যইতে ইসলাম ধর্ম মানা চাই, সুবহানাল্লাহ। আপনার 4-5 বছরের বাচ্চা, সে এর মডেলের মধ্যে ঢুকতেছে, ইসলাম ধর্ম মানা চাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওযু করে নামাজ পড়া চাই, সুবহানাল্লাহ। যখন পড়বে ইংরেজি, আমার সময় কম, কথা বেশি, 10টার দিকে যদি আমারে দিতে পারতেন, মন ভরে ওয়াজ করতে পারতাম, শুনতেও পারতেন, কারণ এখন টাইম ওভার হয়ে গেছে, ধৈর্য নাই কারো, আপনাদেরও নাই, আমারও থাকতেছে না। এ মুসলমান, ভালো করে খেয়াল করেন, যখন পড়বে ইংরেজি ABC, ইংরেজির প্রথম অক্ষর কি? বলেন না, তাড়াতাড়ি শেষ করবো, আপনারা একটু সহযোগিতা করেন। ABC কি? ABC। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদে আজম বলে, বাংলাদেশের কাকরাইল মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন, ফরিদাবাদ মাদ্রাসা সহ অনেক মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমাদের সন্তানদেরকে ইংরেজি শিখাও, দোষ নাই, ইংরেজ বানায়ও না। জোরে বলেন ঠিক কিনা? ইংরেজি শিখাও, দোষ নাই, ইংরেজ বানায়ও না। যখন পড়বে ABC, আমার সাথে একটু পড়েন, ABC, বলেন না, ABC, বলেন ABC। ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি, একটু চিল্লায় কোন না সুবহানাল্লাহ। দেখেন, ইংরেজি শিখবে, তখনও মাদ্রাসার পরিচয় পাবে, সুবহানাল্লাহ। ABC, ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। যখন পড়বে অঙ্কের প্রথম সংখ্যা কি? বলেন না, এক না? যখন পড়বে একেতে এক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। যখন পড়বে দুইয়েতে দুই জাহান, দুনিয়া এবং আখিরাত, সুবহানাল্লাহ। যখন পড়বে তিনেতে তিন জামান, সুবহানাল্লাহ। 3 কাল 3 জামান, তিনেতে। এ ভাইরা বন্ধুরা, যখন পড়বে কবিতা, দেখেন স্কুলে পাঠাইবেন, কেজিতে আশেপাশে সেরে পাঠাইবেন, মিথ্যা কবিতা পাঠায়, ঠিক না ভাই? ঠিক। হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং, আমি বলি তোমরা বুঝো গুড়ার ডিম। এখন ঠিক না ভাই? ঠিক। আরে কই, হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। আই ক্যান চ্যালেঞ্জ, কেউ পারলে একটা প্রাণীর নাম বলেন, যেই প্রাণী ডিম পারে, তার শিং আছে, বলতে পারলে নগদ 500 টাকা পুরস্কার দিব। আছে মুরব্বীর এখন আছে? যেই প্রাণী ডিম পারে তার শিং নাই, যে ডিম দেয় তার শিং নাই, আর যার শিং আছে সে ডিম দেয়, ডিম পারে না, বাচ্চা দেয়। যেরকম ঠিক না বা ঠিক? ডাহা একটা মিথ্যা কথা শিখাইতেছে। আর যখন মাদ্রাসায় আসবে তখন কি কবিতা পড়বে, আমার সাথে সাথে একটু আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ। একটু পড়েন, মাদ্রাসায় আসলে তখন পড়বেন, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম। মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম, জোরে বলেন ঠিক কিনা? মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম। খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। খুদার কালাম একটি হরফ যেজন পড়িবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখিবে। তাই তো আমি মাদ্রাসাতে পড়ব তাসাজিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম। আযাব থেকে বাঁচতে হলে পড়ব ইয়াসিন, বলেন ঠিক কিনা? আপনার সন্তান যখন আপনার মৃত্যুকালে সূরা ইয়াসিন পড়বে, একদম শেষের দিকে চলে আসছি, এ বাবা গভীর মনোযোগ, উঠা বসা না কইরা ভালো করে খেয়াল করেন। আপনার সন্তান যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, মৃত্যুর সময় আপনার পাশে দাঁড়ায়া আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের বাহিনী পাঠায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের বাহিনী পাঠায়া দিবে। আল্লাহু আকবার। দেখেন আদব কারে কই, হুজুর আমার উস্তাদের সমান বয়স, একটু উঠা গেছে, জরুরতে আবার আসবে, আমার কানে কানে আপনারা দেখলেন, অনুমতি নিয়ে গেল, এর নাম হইল আদব। আলেমরা বুঝে, বড়রা বুঝে, যারা বুঝে আল্লাহ এই জন্যই তাদেরকে বড় বানায়, যেরকম ঠিক কিনা? দেখছেন, হুজুর যদি আমার না বলে গেত, আমি কি হুজুরের কিছু বলতে পারতাম?
আমার চাইতে বড় হুজুরের অনেক ছাত্র আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ হুজুরকে ইলমে আমলে বরকত দান করুক, বলেন আমিন। আর আমরা ওয়াজ মাহফিলে আইসা হুজুরের সামনে থেকে উঠে হাঁটা দেই, মাহফিল নষ্ট করি। উঠবেন, অসুবিধা নাই, বক্তা যখন চেঞ্জ হয় তখন উঠবেন মাঝখানে, বক্তার ওয়াজের মাঝখানে উঠবেন। বক্তা শুরু করে ওয়াজ চেঞ্জ হয়, বক্তা চেঞ্জ হয়, তখন উঠবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, সূরা ইয়াসিনের বাহিনী আল্লাহ নাজিল করে দিবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, শেষে চলে আসছি। বলে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারেন নাই, নিজে আলেম হইতে পারেন নাই, অন্য আলেমদেরকে সহযোগিতা করেন, তাও পারেন নাই। আলেমদেরকে অন্তর থেকে মহব্বত করেন, পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আপনারা শুনেছেন হাদিস শরীফের মধ্যে আসছে, একজন হাফেজ 10 জনকে, বলে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিবে সুপারিশ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ করব বাবা, ভালো করে খেয়াল করি। 10 জন কারা কারা, ভালো করে খেয়াল করেন। আল্লাহু আকবার। 1 নম্বরে ধরেন, হিসাব করেন, একটু ধরেন না সবাই, মুরব্বীরা একটু কষ্ট করে আঙ্গুলটা ধরেন। হাফেজের বাবা, সুবহানাল্লাহ। যুবকরা ধরো না, আল্লাহ যদি কবুল করে ফেলায়, আল্লাহ সবাইকে কবুল করতে পারে। এইখান থেকে বুঝবেন কয়েক মিনিটের মধ্যে। ধরেন 1 নম্বর হাফেজের বাবা, 2 নম্বর হাফেজের মা, 3 নম্বর হাফেজের দাদা, 4 নম্বর হাফেজের দাদি। সুবহানাল্লাহ কোন? তার মানে হাফেজে কোরআনের বাপ হইলেও লাভ, মা হইলেও লাভ। পর্দালের মা বোনেরা, তোমাদের জন্য আলাদা ওয়াজ করতে পারি নাই, একটু ইঙ্গিত দিয়ে যাই, ভালো করে খেয়াল করো। মা হইলেও লাভ, দাদা হইলেও লাভ, দাদি হইলেও লাভ, নানা হইলেও লাভ। আল্লাহ হাফেজে কোরআনের নানা, হাফেজে কোরআনের নানি, হাফেজে কোরআনের শ্বশুর, হাফেজে কোরআনের শাশুড়ি। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাইলে নানা হইলেও লাভ, নানি হইলেও লাভ, আল্লাহু আকবার। শ্বশুর হইলেও লাভ, শাশুড়ি হইলেও লাভ। সুবহানাল্লাহ। বলে কয়জন হইল? 8 জন হইছে। কয়জন হইছে? 8 জন হইছে এই পর্যন্ত। কয়জন হইছে? 8 জন হইছে। আরো 2 জন বাকি আছে। 10 জন নেবে না, আরো 2 জন বাকি আছে। আল্লাহু আকবার। ভালো করে গভীর মনোযোগ। এবার এই 8টার কোনটাই হইতে পারেন নাই, বলবেন হুজুর তাইলে কেমনে? আমি আল্লাহু আকবার বলিয়া যাই, শোনেন। তাইলে কেমনে? আল্লাহু আকবার। তাইলে মাদ্রাসার সহযোগী হন, দান করেন, সহযোগিতা করেন, আলেমদেরকে মহব্বত করেন। করলে হুজুর লাভ কি হবে? কিয়ামতের ময়দানে এই 8 জন নিয়া আলেমরা তো আরো বেশি নিয়ে যাবে। যখন জান্নাতে যাওয়া রওনা করবে, তাকায় দেখবে আগুনের মধ্যে আল্লাহর এক বান্দা জ্বলতেছে। ওই হাফেজে কোরআন আলেম দেখে চিনা ফলাইবে, চিল্লায় ডাকতে বলবে, আল্লাহ, আগুনের মধ্যে যেই বান্দাটা জ্বলতেছে তাকে তো আমি চিনি। ওই যে আশরাফুল উলুম মাদ্রাসায় আমি লেখাপড়া করছিলাম, হাফেজে কোরআন হইছিলাম। আল্লাহ, আমার এই চাচা আমাকে লজিং খাওয়াইছিল, এই চাচা আমারে লজিং খাওয়াইছিল। আমার মাদ্রাসার ভাঙা দেয়া বলে টিনের বেড়া ছিল, বিল্ডিং এর ব্যবস্থা করছে। কমিটিতে থাইকা অথবা না থাইকা দান করে সহযোগিতা কইরা অন্যের কাছ থেকে আইনা নিজে দিয়া অনেক কিছু করছে। আল্লাহ গরমের দিনে ফ্যানের ব্যবস্থা করছে, শীতের দিনে কার্পেটের ব্যবস্থা করছে, মাদ্রাসায় চাউলের বেতন ভাতার ব্যবস্থা করছে। আল্লাহ, আমার মাঝে মধ্যে ছোট্টবেলায় বাবাকে বাড়ি থিয়া মাদ্রাসায় থাকতাম, মনটা যখন খারাপ থাকতো, চাচা মাথার মধ্যে হাতটা বুলাইয়া চাচা আমাকে বলতো, বাবা তোমার কি লাগবে বলো, আমি দিব। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। চাচা আমাকে বলতো, আমি তো তোমার বাবার মতো, তোমার কিছু লাগলে আমারে বলবা। এই চাচার আদর পাইয়া বাবার কথা ভুলে গেছিলাম। আল্লাহ, আমার এই চাচার সহযোগিতা পাইয়া তোমার কোরআন শিখছি, হাফেজ হইছি, আলেম হইছি। এই চাচা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি হাফেজে কোরআন আলেম তোমার জান্নাতে যাইব না। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ডাক দে, আল্লাহ তাআলা বলবেন, যা যা, হাফেজে কোরআন তোর খাতিরে, আলেম তোর খাতিরে আমি আল্লাহ মাদ্রাসায় সহযোগিতা করার কারণে, তোদের সহযোগিতা করার কারণে এই বান্দাটাকেও তোর সাথে জান্নাতে দিয়ে দিলাম। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, দিলটারে নরম করে দেন। তাইলে হাফেজে কোরআন আলেমের মসজিদ মাদ্রাসার সহযোগী হইলেও লাভ, যখন ঠিক কিনা?
সহযোগী হইলেও লাভ, জোরে বলেন ঠিক না বা ঠিক? এজন্য সহযোগিতা করবেন তো সবাই। মা বোনেরা শোনেন, আপনাদের জন্য কি সুখবর। আল্লাহু আকবার। মা বোনদের উদ্দেশ্যে বলি, ও মা, ও মেয়ে, ও বোন, একটু খেয়াল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজে কোরআন আলেম যখন রওনা করবে মসজিদ বলে জান্নাতের দিকে রওনা করবে, সামনে যায় দেখবে জাহান্নামের মধ্যে আল্লাহর বান্দি আগুনের মধ্যে জ্বলতেছে, হাবুডুবু খাইতেছে। আল্লাহর বান্দা ডাকতে বলবে, আল্লাহ, তোমার এই বান্দিকে তো আমি চিনি, আমি অমুক মাদ্রাসায় পড়ছি, আশরাফুল আলম মাদ্রাসায় পড়ছি। বলে আল্লাহু আকবার। ওই মাদ্রাসার পাশে চাচি আম্মার বাড়ি ছিল। চাচি আম্মা আমাকে সন্তানের মতো আদর করতো। চাচি আম্মা আমারে লজিং খাওয়াইতো। আল্লাহু আকবার। লজিং খাওয়ানো ছাড়াও অনেক মহিলারা আছে মাদ্রাসার ছাত্রদের অনেক আদর করে, কি লাগবো দেয়, জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ডাক দে বলবে, আল্লাহ, ছোট্টকালে 7-8 বছর বয়সে মাদ্রাসায় পড়তাম। আল্লাহু আকবার। মাকে রাইখা বাবাকে রাইখা মাদ্রাসায় থাকতাম, খারাপ লাগতো। দেখেন না আপনার আমার সন্তান নাতি দাসকর বাইত বাসতে যারা 8-9 বছর বয়স, আল্লাহু আকবার, তারা মা বাবা দুইজনের কাছে খাট পালঙ্কের মধ্যে দুইজনের মাঝখানে ল্যাপ তুষকে ঘুমাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। সকাল 6টা 7টা 8টায় ঘুম থেকে উঠে আর মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের পাখি যারা, তারা আল্লাহু আকবার খাট পালঙ্কের মধ্যে ঘুমায় না, ঠান্ডা ফলরের মধ্যে ঘুমায়। আল্লাহু আকবার। চালের ফাঁক দিয়ে বাতাস ঢুকে, ঠিক না ভাই ঠিক? টিনের বেড়ার নিচ দিয়ে বাতাস ঢুকে, এর মধ্যে শীতের মধ্যে ঘুমায়। ঘুমাইতে রাত্রের 10টায় আল্লাহু আকবার আপনি আমি ফজর পড়ি, 5:30টায় ঘুম থেকে উঠি। আর তারা রাত্রে 4টার সময় উঠা আল্লাহর কোরআন সূরা ইয়াসিন আর রহমান পড়ে, জোরে বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার যখন মনটা খারাপ থাকতো চাচি আম্মা দেখলে ডাক দিয়ে ঘরের মধ্যে নিয়ে হাতটা বুলাইয়া দিয়ে বলতো, বাবা, তোমার কেন মন খারাপ? মার কথা বুঝি মনে পড়ে গেছে, মার কথা মনে কইরা মনটা খারাপ করছো? না, মন খারাপ কইরা থাইকো না, আমি তো তোমার মার মতো, আমি তো তোমার মার মতো। তোমার কি লাগবে আমারে বলো, কি লাগবে আমারে বলো, আমি তোমারে দিব। মনটা খারাপ কইরা থাইকো না, মানুষ হইতে হবে, লেখাপড়া করতে হবে। ডাক দে বলবে, আল্লাহ, চাচি আম্মার আদর পাইয়া মার কথা ভুলিয়া গেছিলাম, মনটা ভালো হয়ে গেছিল, মাদ্রাসায় টিকে গেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা আছে এত আদর করে। আল্লাহু আকবার। আমি কামাল খান মাদ্রাসায় যখন পড়ি দেখছি অনেক মা বোনেরা এত আদর করছে, এখানে এই এলাকায়ও পাওয়া যাবে মাদ্রাসার ছাত্রদের। আল্লাহু আকবার। বেড়াইতে গেছি আউলা কেসি আমাদের দেশে বানায়, পিঠা বানায়, রোদ্রে শুকায়া তেলে বাইজা চিনি দিয়ে খাই, বলেন ঠিক কিনা? পিঠা শুকায় নাই, চাচি আম্মা বসায় রাইখা আগুনে সেক্কা তারপরে পিঠা খাওয়াইছে, আসতে দেয় নাই। অনেক মা বোনদেরকে দেখছি, আল্লাহু আকবার, চাচাই দুধ বিক্রি করে সংসার চালায়, অল্প একটু দুধ রাইখা গেছে, ডাক দিয়ে কইছে, তুমি তো মাদ্রাসায় থাকো, আল্লাহু আকবার, ভালো মন্দ খাইতে পারো না, আমি গরিব মানুষ, তোমারেও দিতে পারি না। আরে একটু দুধ তোমার চাচা রাইখে গেছে, এই দুধটুক আমরা খাবো না, আজকে তোমারে খাওয়াই। আল্লাহু আকবার। খাওয়াইয়া দিছে, এই একটু দুধ খাওয়াইয়া মাদ্রাসার ছাত্ররে মহব্বত করছে, পিঠের মধ্যে হাতটা বোলাইয়া দিছে, একটা চিপস কিনা দিছে, আরে সান্ত্বনা দিছে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ডাক দে বলে, আল্লাহ, শীতের দিনে শীতের পিঠা যখন বানাইছে, চাচি আম্মা আমার সন্তানদের সবাই রে খাওয়াইছে, খাওয়ানোর পরে মাদ্রাসায় পাশে তার বাড়ি, আমারে বড় মহব্বত করতো। সকালবেলা আমি যখন বের হইছি, ডাক দিয়ে বলছে, চাচি আম্মা, এই বাবা ঘরের মধ্যে আসো। ডাক দিয়ে নিয়া পিঠার বাটিটা সামনে দিয়ে বলছে, বাড়িতে যাইতে পারো নাই, শীতের পিঠা খাইতে পারো নাই, আমরা গরিব মানুষ অল্প পিঠা বানাইতেছিলাম, সবাই খাইছে, আমি তোমার জন্য একটু লুকায় রাখছিলাম, এই পিঠাটুক আগে খাও, তারপরে মাদ্রাসায় যাও। বলে আমার চাচি আম্মা এমন ভাবে আদর করছে, চাচি আম্মার আদর পায়া মার কথা বুঝলে গেছিলাম, হাফেজে কোরআন হইছি, আলেম হইছি, তোমার কোরআন শিখছি, আমার এই চাচি আম্মা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি হাফেজে কোরআন আলেম, তোমার জান্নাতে যাব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলবে যা যা এ আলেম যা, এ হাফেজ কোরআন যা যা, কোরআনের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দিটাকে জাহান্নাম থেকে মাফ কইরা তোর সাথে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাইলে মাদ্রাসার সুপারিশ, কোরআনের সুপারিশ, কোরআনওয়ালাদের সুপারিশ কিয়ামতের ময়দানে কে কে চান? আল্লাহু আকবার বলে হাত তুলেন, লারা দেন, লারা দেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার সাথে, কোরআনের সাথে টিকে থাকার, লেগে থাকার তৌফিক দিও। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। অনেকেরই চোখ থেকে পানি ঝরতেছে। আমার আরো কিছু ওয়াজ শোনার ইচ্ছে ছিল, কিন্তু রাত্র যা হয়েছে উপায় নাই, আমি আর যাইতে পারতেছি না বুকে ব্যথা করে। কারণ প্রায় দিনই তো দীর্ঘ সময় ওয়াজ করতে হয়। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, প্রথমে আইসা মনে করছি আজকে ওয়াজই করতে পারবো না, আমারও ভাঙা গলা, আপনারাও জিমান। আল্লাহ তাআলা এত বরকত দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে পর্যন্তই আমরা কোরআনের সাথে, মাদ্রাসার সাথে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমি এখন আল্লাহু আকবার দোয়া করে দিব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পাদশাহ জুরমে মারা দরগুজার, পাদশাহ জুরমে মারা দরগুজার, गुनाहगारी में तो आमुर्ज़गार, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, तुरा बंदा अजमन बेउफ्तद बसे, मुरा अज तो मौला न उफ्तद खुसे, अगर जने बे माशूक नबाशुश कशा से तले बे आशिक बेचारा नरासद बजाए। आय अल्लाह दुई फुटा नमक पानी दिया बुनियादम बनाइया, दुई चार दिन घुराया फिराया, ওই অন্ধকার কবরে নিয়ে যাবেন রে মাওলা। এই দুনিয়ায় তো কাউকে থাকতে দিবেন না। ভাই বলো, বন্ধুরে বলো, কেহরে তো আপন না। ভাবিয়া চিন্তিয়া দেখো রে মন, ওই কবরে গেলে মাওলা সারার তো কারো আপন পাইবা না। আল্লাহর বান্দারা কান্দেন আর চিন্তা করেন। আরে যুবক ভাইরা, আল্লাহু আকবার। আরে যুবক, তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল, করোনায় মারা গেল, ডেঙ্গুতে মারা গেল। এ মুরব্বী বাবাজিরা, আপনার আমার চাইতে কত কম বয়সের মানুষ মারা গেল। কবে আমি মারা যাব আপনারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য চোখের পানি ফালায় কান্দেন, চিন্তা করেন আপনি আমি যেন মারা গেছি, আপনি যেন মারা গেছেন। কি কি ঘটবে একটু চিন্তা করেন। ছেলে কানবে বাবা বাবা বলে, মেয়ে কানবে বাবা বাবা বলে, আরে কান্নার রোল পড়িয়া যাইবে, তারপরেও আপনাকে আমাকে রাখবে না। ছেলে কানবে আর বলবে, চাচা আমার আব্বার জানাজার কাফনের ব্যবস্থা করেন, কবর কোথায় দিবেন ব্যবস্থা করেন। আরে কাঁদবে, তারপরেও বাবার লাশটা কি কেউ রাখবে না, কারণ মৃত্যু হওয়ার পরে রাখলেই আল্লাহু আকবার পচিয়া গলিয়া খুন্দ বের হবে, লাশটা ফাটিয়া যাইবে। আর এই জন্য নিজের আপনজনেরা তাড়াতাড়ি আপনার আমার টাকা পয়সা দিয়ে বানানো ঘর, ওই ঘরের থেকে আপনারা আমার দরিয়া দরিয়া বাহির করবে। একবার বাহির করার পরে কোনোদিন আর ওই ঘরের মধ্যে ঢুকাইবে না। একটু চিন্তা করেন, মানুষ ঘরের থেকে বের হয়ে কেউ যদি রাস্তাঘাটে মারা যায়, হাসপাতালে মেডিকেলে মারা যায়, ওই লাশটা আর বাড়িতে নিয়ে ঘরের মধ্যে ঢুকায় না, কাটিয়াই কইরা বাহিরে রাখিয়া দেয়। আল্লাহ, একটু চিন্তা করেন না, চিন্তা করেন না। আপনি আমি বেরোয় আসছি, যদি আজকে রাস্তার মধ্যে আজরাইল আপনাকে আমাকে গ্রেফতার করিয়া ফেলায়, ওই ঘরে আর ঢুকতে পারবো না।
চিন্তা করেন আপনি আমি যেন মারা গেছি, সবাই কাঁদতেছে। এই শীতের মধ্যে অনেকে মাহফিলে আসতে পারে নাই, অনেকে আসছেন কত গায়ের মধ্যে কাপড় জড়ায় রইছেন। আরে মারা গেলে একটু চিন্তা করেন কাপড়গুলা টানিয়া টানিয়া খুলিয়া ফলাইবে, আরে খোলা না গেলে বেলেট দিয়ে কেচি দিয়া কাটিয়া কাটিয়া কাপড়গুলা ফালাইয়া দিবে। ও পর্দালের মা বোনেরা, তোমাদের জন্য আলাদা ওয়াজ করতে পারি নাই, তবে মা বোনেরা শোনো, আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবা, দান করবা। ও মা ও মেয়ে ও বোন, পায়ে হাত দিয়ে তোমাদেরকে বলিয়া যায়, ওই যে যেই ঘরে নতুন বউ হইয়া নতুন শাড়ি পরিয়া ঢুকছ, কতজনে তোমারে বাতাস করলো, কতজনে তোমারে শরবত খাওয়াইলো। ও মা ও মেয়ে ও বোন, ওই ঘরের থেকে একদিন সাদা কাফনের কাপড় পরিয়া লাশ হইয়া বাহির হয়ে যায়। কেউ তোমারে শরবত খাওয়াইব না, কেউ তোমারে বাতাস করব না। তোমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি মা মা বলে কাঁদবে, জবাব তো আর দিবার পারবা না। ওই মৌতের খাটিয়ায় উঠতেই হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। চার বিহার আর কাঁদে কইরা কবরপুরের বাড়ি, কেমন কইরা যাইরে মানুষ এই পৃথিবী সারি। কেউ ফিরে আসে না। একটু আমার সাথে সাথে বলেন না, আর একটু চিন্তা করেন বাবা, শেষ ভালো যার সব ভালো তার। 2 দিনের মাহফিল আজকে শেষ, আগামী বছরের আগে আর মাহফিল নাই। আরে আগামী বছর কে মাহফিলে উপস্থিত হইতে পারবো, কে পারবো না, আয়ের আগে কার মরণ হবে কেউ জানি না। আল্লাহ বলেন আমার সাথে সাথে আর চিন্তা করেন, মৌতের কথা স্মরণ করেন। চার বিহার আর কাঁদে কইরা কবরপুরের বাড়ি, কেমন কইরা যাইরে মানুষ এই পৃথিবী সারি। তোমার মায়ে কানবে বাপে কানবে, বুকে থাপড় লয়াম আওলাকে সে বধু কানবে, আওলাকে সে বধু কানবে বিধবা সাজিয়া। আরে তোমার ছেলে মেয়ের কন্দনেতে, ছেলে মেয়ের কন্দনেতে আকাশ হইবে বাড়ি, কেমন কইরা যাইরে মানুষ এই পৃথিবী সারি। আরে কোথায় তোমার বন্ধু বান্ধব, কোথায় জোরের ভাই, চারিদিকে চাইয়া দেখবা সঙ্গে কেহ নাই, অন্ধকার কবর। বিয়ার সাজে সাজাইবে তুমাই সকলে মিলিয়া, বাসর সাজাইতে যাই কেউ খন্তা কোদাল নিয়া, কালে মারি গান গাহিয়া চলে রে বিহারি। কোথায় তোমার বন্ধু বান্ধব। আল্লাহর একটু ডাক দেন, আল্লাহ কয়ে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। সবাই জবান ছেড়ে ডাক দেন আল্লাহ, সবাই সবাই ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। কতজনের কবরে আপনি আমি নিজে হাত দিয়ে মাটি দিলাম, ভাই ভাইয়াদের বন্ধু বান্ধব কতজনের জানাজায় শরীক হইলাম। আরে কতজন জানি কবে জানি আমার জানাজায় অন্যরা শরীক হয়। আল্লাহ মা বাবারা কত ইতিমরা হাত বাড়াইছে, নিজেরা কাঁদছে, গালগুলা বেয়ে বেয়ে পানি পড়ছে, কাঁদতে কাঁদতে মা বাবার কবরের মধ্যে মাটি দিছে। আল্লাহ আল্লাহ মা বাবারা ইতিমের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আল্লাহর বান্দারা কাঁদেন। আর একটু চিন্তা করেন, আপনি আমি মারা যাব, সন্তানরা কাঁদবে, আপনি আমি জবাব দিবার পারবো না। কিছুদিন আগে একটা লাশ দেখতে গেছি বাবা, খবর পায় আমাদের আত্মীয়, লাশ দেখতে গেছি। অল্প বয়সে খুব কষ্ট করে ছোটবেলায় মানুষ হয়েছে, এখন একটু কামাই করে বয়সটা 40 আপ হয়েছে, একটু কামাই করে সম্পদ করছে, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জামালপুর থেকে ময়মনসিংহ মেডিকেলে নিছে, মারা গেছে, রাত্রে লাশ নিয়ে আসছে। সকলে খবর পাইয়া দেখতে গেছি, আরে 3টা বাচ্চা
মেয়েরা বড়, ছেলে দুইটা ছোট, সবার ছোট ছেলে মারা যাওয়া কি জিনিস বুঝে না, খেলতেছে। ছোট ছেলেটার বড় ছেলেটার 9 বছর 10 বছর বয়স, খাটিয়ার মধ্যে ধইরা এমন ভাবে শক্ত করে ধরছে, আরে কাঁদতেছে, আর বাবারে ডাকতে বলতেছে, ও বাবা তাকায় দেখো তোমার ময়নারা কান্দে, অন্য সময় একটু কাঁদলে কত মজা কিনা দিতা, কুলের মধ্যে নিয়ে আদর করতা, আর বলতা আর কাঁদো না, তোমার কি লাগবে তাই দিব। ও বাবা আজকে তোমার মনে ময়নারা কান্দে, তোমার কি মায়া লাগে না? একটাবার নামটা ধরে ডাক দাও। ছেলেটা বারবার বাবার লাশটা জড়ায় ধরে, আরে বয়সের মানুষগুলা অবস্থা দেখে ছেলেটাকে টাইনা সরাইতে যায়, ছেলেটা যায় না। আরে ছেলেটারে আমি বুঝাইয়া বললাম, বাবা এইভাবে ধরলে তোমার বাবার আত্মা কষ্ট পাবে, তুমি এইরকম কইরো না, খাটিয়াটা সারিয়া দাও। ছেলে আমার কথাই আবার আমার দিকে কাঁদতে কাঁদতে আমার চোখ থেকে গড় গড় করে পানি বরাবর ডাকে আর বলে, কাকা ও আঙ্কেল, আমি আমার আল্লাহু আকবার আমার বাবার গায়ে আর হাত দিব না, আমার বাবার লাশ আর ধরবো না, হাত দিব না। ও আঙ্কেল আমার বাবার লাশের পাশে আমার একটু থাকতে দেন, আপনি একটু বুঝায় বলেন না, আমারে যেন দূরে না ছাড়ায়, আমার বাবারে একটু পরে কবর দিব, আর কোনদিন বাবার চেহারা দেখতে পারবো না। আঙ্কেল আপনি একটু অনুরোধ করেন, আপনি একটু বলিয়ে দেন, আমার বাবার লাশের পাশে আমাকে একটু থাকতে দেন। এ বাবা কাঁদতেছি, তারপরে আশেপাশে লোকদেরকে ডাকতে বললাম, ছেলেটারে বাবার লাশের পাশে থাকতে দেন, একটু আপনারা জোর করে সরাহেন না। আরে বাবা কলিজা বানাইতে পারি না, একটু দূরে যাইয়া আসমানের দিকে তাকায়া চোখের পানি সারিয়া আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ কবে জানি আমি আবুল কাশেম আজাদী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লাশ হয়ে খাটিয়ার মধ্যে পড়িয়া থাকবো, আমার সন্তানেরা এরকম করে হাউমাউ করে কাঁদবে, একটা জবাব দিবার পারবো না। এ মুরব্বী বাবা জিরা একটু চিন্তা করো, তুমি যদি মারা যাও, কল্পনা করেন আপনি আমি মারা গেছি, সন্তানরা কাঁদতেছে হাউমাউ করে, ভাই বিরাদের বন্ধু বান্ধব কান্দে, আরে জবাব দেওয়ার ক্ষমতা নাই। ও যুবক তোমার আমার মতো কত যুবক মারা গেল, মা আত্মীয় স্বজন কালবে, জবাব দেওয়াতে পারবা না। আয় আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দেন, জোরে করে আমিন আমিন। আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন, তোমার বান্দারা কান্দে, আয় আল্লাহ আমি গুনাহগার, আমার সাথে তোমার কত বান্দারা হাত বাড়াইলো, হাফেজে কোরআনরা আলেম ওলামারা হাত বাড়াইলো, আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আয় আল্লাহ আমার পাশে বসে আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ বুজুর্গ মানুষ, হাজারো আলেমের উস্তাদ, আয় আল্লাহ আমার পাশে বসে হাত বাড়াইছে, হুজুরকে মুনাজাত করতে বলছি, হুজুর করে নাই, আল্লাহ হুজুর দোয়া চাইছে, হুজুরের মনের নেক আশাগুলা তুমি পুরা করে দিও, আয় আল্লাহ সমস্ত প্রকার পেরেশানিগুলা তুমি দূর করে দিও, আয় আল্লাহ সন্তানাদিদেরকে মেয়েদেরকে সৎপাত্রস্থ করার তৌফিক দিও, আয় আল্লাহ আত্মীয় স্বজন বলে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইরে নেককার বানায় দাও, হুজুরের আব্বা আম্মার গুনাহ মাফ করো, এলেমে আমলে বরকত দান করো, গোটা দুনিয়া সফর করার তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আল্লাহ সহকারী শিক্ষক সহ বড় মহব্বত কইরা আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আল্লাহ আমার দেওয়ার মতো কিচ্ছু নাই, আলেম ওলামাদেরকে সম্মান বাড়ায় দাও, আল্লাহ শিক্ষকদেরকে কবুল করো, এই মাদ্রাসার কমিটির নেতৃবৃন্দ আল্লাহ সবাইকে সঠিকভাবে মাদ্রাসা পরিচালনা করার বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করে দাও, জোরে বলেন না আমিন। আয় আল্লাহ এলাকার যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আয় আল্লাহ আল্লাহ আমার মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছে, আল্লাহ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, বাচ্চা ছেলেরা হাত বাড়াইছে, পর্দালের মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের দিনের জন্য কবুল করো, আল্লাহ আমার গাড়িওয়ালা ভাই আক্তার ভাইকে কবুল করো, আল্লাহ আমার সফর সঙ্গী, আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার কলিজার টুকরো সন্তানের মতো ছাত্র, আয় আল্লাহ রব্বুল আলামিন ফাহিমকে কবুল করো, হক্কানি রব্বানি আলেম হাফেজে কোরআন বানায় দিও, আয় আল্লাহ আমার সাথে সফর করে আরো যারা আসছে, আয় আল্লাহ তামিম সহ, আল্লাহ তামিমের সাথে আসছে শ্রাবণ সহ, আল্লাহ
তাদেরকেও কবুল কইরো। আয় আল্লাহ রাব্বুল আলামিন বিদেশ যাবে, বালা মুসিবত থেকে হেফাজত কইরো। আয় আল্লাহ তোমার দ্বীনের রাস্তায় বেশি বেশি খরচ করার তৌফিক দান করে দিও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। যারা টাকা পয়সা শ্রম দিয়ে সহযোগিতা করলো প্রত্যেকের হালাল মাল দিয়ে তুমি মালামাল করে দিও। আয় আল্লাহ অনেকেই দোয়া চাইছে, যাদের জন্য চাইতে পারছি পারি নাই, নাম মনে আছে মনে নাই, আল্লাহ দূরে কাছে থাকে। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি প্রবাসে থাকেন তিনি, আয় আল্লাহ অনেক দান করেছে, প্রবাসী ভাইকে কবুল কইরো। জানে মালে বরকত দিও, হালাল মাল দিয়ে মালামাল করে দিও। আল্লাহ মাহফিলের উদ্বোধক কমিউল্লাহ, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ সবাই রে তুমি দিনের জন্য কবুল মঞ্জুর করো। আল্লাহ আশেপাশে অনেক স্কুলের প্রধান শিক্ষকরা আসছিলেন, নেতৃবৃন্দরা আসছিলেন, আল্লাহ সবাই রে দিনের জন্য কবুল করো। বেশি বেশি করে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করার তৌফিক দিও। আয় আল্লাহ দেশে বিদেশে কাছে দূরের থেকে তোমার যত বান্দারা দোয়া চাইছে, আয় আল্লাহ মনে আছে মনে নাই, আল্লাহ প্রত্যেকের নেক চাওয়াগুলা তুমি পুরা করে দিও। আয় আল্লাহ আমার আব্বা আম্মা অসুস্থ, তাদেরকে তুমি শাফা আজলা কামেলা নেখায়াত দান করো। আল্লাহ আমার যাদের বাবা মা আছে, আমাদের প্রত্যেকের বাবা মাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ মিডিয়ার জুবায়ের ভাই আসছে, আমার ছোট্ট ভাই বড় মহব্বত করি, আল্লাহ জুবায়ের হায়াতের মধ্যে বরকত দিও। আয় আল্লাহ এলেমে আমলে বরকত দিও। আল্লাহ মাইকম্যান, লাইটম্যান, আয় আল্লাহ ডেকোরেশন সহ আল্লাহ যে যেভাবে সহযোগিতা করলো প্রত্যেকের তুমি দিনের জন্য কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের যেই মাসে মৃত্যু দিবেন ওই মাসটা যেন রমজান মাস হয়, জোরে বলি আমিন। আল্লাহ যেই বারে মৃত্যু দিবেন সেই বারটা যেন শুক্রবার হয়। আল্লাহ যেই সময় মৃত্যু দিবেন সময়টা যেন সুবে সাদিকের সময় হয়। আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে আখিরি কালাম হিসেবে যেটা জারি করবেন সেটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।